রু কি হয়ে গেছে? এবার রু সবল হয় কি দিয়া? কোরআন দিয়া রু সবল হয়। রু সবল হয় কি দিয়া? নামাজ দিয়া রু সবল হয়। রু সবল হয় জিকির দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো দিয়ে রু কি হয়? সবল হয়। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, কোন মানুষ যদি এটা মাগরিব পড়ে আর ফজরের পরে পড়ে তা আল্লাহর নবী বলেন এই দিনে রাতে মরবে না, যদি মরে জান্নাতি। কে বলবে, কে পড়বে? হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। বলবো তো? দুইটা শব্দ এমন আছে মুখে বড় সহজ, আল্লাহ বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আচ্ছা, যারা আমরা দাওরা পড়ছি শেষ সবক পড়ছি কিনা বলেন? আচ্ছা, এখন যে আমরা ডেলি 100 বার পড়ি না, তো শেষ সবক কিনলে পড়ছি? বুঝতে পারলাম না। এখন যে আমরা এটা পড়ি না, তো আমরা শেষ সবক কিনলে পড়ছি, আমার একটু বুঝাই পৌঁছাই। হ্যাঁ বলেন, জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়বো তো? হ্যাঁ, আমার পঠিত আয়াত থেকে আমি অনেক দূরে চলে গেছি। ওই প্রসঙ্গ আলোচনা করতে শুরু করছিলাম। আমার পঠিত আয়াত ছিল অনাহান নাফসা আনিল হাওয়া। এটা পড়ার জন্যই আমি কথা শুরু করেছিলাম যে রব্বে করিম আমাদেরকে দুইয়ের বুনিয়াদে বানিয়েছে, নফসের বুনিয়াদে আর শরীরের বুনিয়াদে। তাহলে শরীরের কথা বললাম আর নফসের কথা বললাম, বলতে বলতে এখান পর্যন্ত চলে আসছি, আর শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। শুধু এদূর বুঝে নেন যে আমাদের নফসকে মানুষ করা লাগবে। বলেন, নফসকে কি করা লাগবে? এটাকে মানুষ করা লাগবে। জমিনে আগাছা কখন উঠে? মেহনত না করলে। বলেন, জমিনে আগাছা কখন উঠে? এবার নফস নষ্ট হয় কখন? মেহনত না করলে। বলেন, নফস নষ্ট হয় কখন? তাহলে নফসকে জমিনে গাছ উঠাইতে হলে কি করতে হয়? মেহনত করতে হয়। ফসল উঠাইতে মেহনত করতে হয়, আগাছাতে মেহনত লাগে না। ঠিক নফসকে দুরুস্ত করতে কি লাগে? মেহনত লাগে। আর নষ্ট করতে শুধু চায়ের দোকানে বসে থাকবেন মোবাইলটা নিয়ে, দেখবেন নফস নষ্ট হয়ে গেছে। নফস কি হয়ে গেছে? বলেন, নষ্ট হয়ে গেছে। নফস নষ্ট হইতে কোনো কি লাগে না? মেহনত লাগে না। নফস নষ্ট হইতে কি লাগে না? বলেন, আর নফস ঠিক করতে কি লাগে? মেহনত লাগে। কয় লাইনে মেহনত? এলেমের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাজকিয়ার লাইনে, জিহাদের লাইনে। এটা হলো নফসকে ঠিক করার মেহনত। নফসকে ঠিক করার কি? প্রত্যেকে নিয়ত করেন আল্লাহ রাস্তা কিছু সময় লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে কোনো ইসলামী মজলিসে যাবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, আমার মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস মাঝে মাঝে যাবেন। আমার মন চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? ভালো হইতো না? হইতো না? বলেন, প্রত্যেকটা মাদ্রাসা যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? হইতো না? হইতো না? বলেন। বলবেন যে অনেক খরচ। তো খরচ কি আমার আব্বা করবেনি? খরচ তো আল্লাহ করবে। কি বলেন? আব্বা দিলে থাকে না, বলেন, আল্লাহ দিলে যায় না। শুধু করবো অনেক খরচ। তো খরচ না করলে আইব কেমনে? কথা কয় না? হ্যাঁ, খরচ না করলে আইব কেমনে? এটা না হইলে ধীরে ধীরে ছাত্র বন্ধ হয়ে যাবে, টাকাও বন্ধ হয়ে যাবে। মজলিস করেন
উম্মতের দিল ঠিক করার জন্য মজলিস করেন। দিলে চাষ করতে হবে না, হবে না বলেন? মেহনত ছাড়া হবে না। আর মেহনত ছাড়া ছেড়ে দিলে কি কতগুলো দোকান আপনাদের আশেপাশে, কত দোকানে কত মানুষ বসে থাকে, কাম না দেখে না বসে থাকে। মনে হয় বুঝেন না, আমরা কাজ দিতে পারি না এই জন্য না বসে থাকি। যদি আমরা কাজ দিতাম, যেমন আজকে কি বসছে, আজকে এখানে বসছে না মাশাআল্লাহ। এই জন্য মাসে মাসে শাসি আলী মাদ্রাসাও যদি মাসে একবার ইসলামী মজলিস হইতো কতটা সুন্দর হইতো। এখনো চালু করেন নাই না, মাসে একবার এখনো করেন নাই, তো ওই মাসে একবার চালু করা দরকার না? এই মাদ্রাসা তো মাসে একবার করা দরকার। হ্যাঁ, হুজুর হুজুর কই জানি, আমার হুজুর কই হাফিজ মহসিন সাহেব দামাত বারাকাতুহু, আমার বড় মহাব্বতের মানুষ, বড় মুখলেস মানুষ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ 80 বছরের মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলের জন্য কি সবাই কিছু শরীক হয়েছিল? আজকে শরীক হয়েছিল? আজকে হ্যাঁ, আজকে শরীক হয়েছিলেন একটু? আমার সাথে যারা বদলায় ওরা বড় অসহায়, যুগের সাথে যারা বদলায় যায় এরা বড় অসহায়। এরা বড় কি বলেন? যুগের সাথে যারা বদলায় এরা বড় কি? অসহায়। ওরাই প্রকৃত মানুষ যারা জমানারে বদলায়। সুবহানাল্লাহ বলেন। যুগের সাথে যারা বদলে যায় তারা বড় কি? আর যারা জমানারে বদলায় এরাই হলো মানুষ যারা জমানারে বদলায়। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো মানুষ যারা কি? এখন জমানা তারে যেদিকে টানে, সময়ে তারে যেদিকে টানে সেদিকে চলে যায়। একবার বৌদ্ধগো মন্দিরে যায়, একবার হিন্দুগো মন্দিরে যায়। এরা বড় অসহায় বলেন। কি কইছি কর না? এরা বড় কি? তিন লিগা একবার মন্দিরে যায়, একবার আবার পূজার যায়, আবার হিন্দু বৌদ্ধত্বটা তো যায় উঠছে, আবার বৌদ্ধত্বটা যায় উঠছে মাথে না। এরা বড় অসহায়। এরা বড় কি বলেন? ওরাই মানুষ যারা জমানাকে বদলায়। সুবহানাল্লাহ বলেন। আরে জামানা যা হওয়ার তাই হবে, আমি থাকবো ইস্তেকামাতের উপরে, আমি আমারটার উপরে অটল থাকবো। আমি আমারটার উপরে কি থাকবো বলেন? আমি আমারটার উপরে কি থাকবো? অটল থাকবো। বারহাল তাহলে শরীরের খাবার কি কি পাইছি, রুহের খাবার কি কি পাইছি। এবার রুহের খাবারের এক নম্বরটা কি? কোরআন। রুহের খাবারের এক নম্বরটা কি? এবার কোরআন ছাড়া মানুষ মানুষ কেমন? হ্যাঁ, কোরআন ছাড়া মানুষ মানুষ কেমন? এটা মানুষ না গরু? গরু, গরু, এটা গরু। কোরআন ছাড়া সে যত বড় হোক সে গরু। আপনারা এখন বুঝে আসবে না, মওতের পরে বুঝে আসবে। মনে হয় বুঝেন না? বলেন ঈমান ছাড়া আমল ছাড়া বলেন গরু, গরু। এখন বুঝে আসবে না, মওতের পরে বুঝে আসবে। তো মওতের পরে বুঝে আসলে কি লাভ হইব? না, মওতের পর তো বুঝবে, সবাই তো বুঝবে, তখন কি কি লাভ হবে? তাহলে বোঝা দরকার কি এখন না মওতের পরে? স্লোগান দেয় ধর্ম হলো পরলৌকিক বিষয়, পরলৌকিক বিষয় কি ইহকালের সাথে মিলাতে যাবে না। বেকুব, ধর্ম কিসের পরলৌকিক বিষয়? ধর্ম হইল আজকের বিষয়, ধর্ম সম্পূর্ণভাবে ইহলৌকিক বিষয়। সুবহানাল্লাহ বলেন। ধর্ম বুঝি পরলৌকিক বিষয়? এই পরলোকে নামাজ আছে, নামাজ কি পরলোকে না ইহলোকে? রোজা পরলোকে না ইহলোকে? হালাল হারাম পরলোকে না ইহলোকে? এই ধর্ম বুঝি পরলৌকিক বিষয়? আমরা আচ্ছা খাতা মানুষও কিন্তু এটা বুঝি না। ধর্ম হচ্ছে পরলৌকিক, এই ধর্ম বুঝি পরলৌকিক বিষয়। তাহলে এরা ধর্ম পালন করবে পরকালে গিয়া। ধর্ম কি পরকালে গিয়া নি পালন করে না? ধর্ম কোন কালে পালন করবে? হ্যাঁ, ইহকালের কোনটা ধর্ম নয়? আমার সকালবেলা ধর্ম, আমার দুপুরবেলা ধর্ম, আমার বিকেলবেলা ধর্ম, আমার সন্ধ্যাবেলা ধর্ম, আমার রাত্রিবেলা ধর্ম, আমার জাগ্রত হওয়া ধর্ম, আমার ঘুমানো ধর্ম, আমার কাজ ধর্ম, আমার বাথরুম ধর্ম, আমার বের হওয়া ধর্ম, আমার জামা পরা ধর্ম। কোনটা ধর্ম না? আচ্ছা, জামা পরা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? তো জামা কেমনে পরবে এটা হলো ধর্ম, জামা কেমনে খুলবে এটা হলো ধর্ম। তাহলে এটা কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? কি? আচ্ছা, ঘর কি বলেন? ঘর কি ইহকালীন বিষয়? ঘর কি বলেন?
এটা কি একালে বানাইবো না একালে বানাইবো? এবার ঘরে ঢুকা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? ইহকালীন বিষয়। এবার ডান পা দিয়ে ঘরে ঢুকা এটা হয়ে গেছে ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আর কবরে জানিয়ে আপনি ঘরে ডান পা দিয়ে ঢুকবেন? আমি তো বুঝাতে পারলাম না তো। এবার ঘর কি? ইহকালীন বিষয়। এবার ঘর থেকে বের হওয়া কি? ইহকালীন বিষয়। এবার বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়া এটা হয়ে গেছে ধর্ম। এবার ধর্ম কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? আচ্ছা জামা কি? এবার ডান হাত দিয়ে জামা পরা এটা হলো ধর্ম। এবার জামা ডান হাতে ধরা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? আগে বাম হাত খোলার সময় আগে বাম হাত খোলা, এখন এটা কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? এবার বলুন তো দেখি, ধর্ম আর এই ইহকাল আর পরকাল, ধর্ম ইহকালীন না পরকালীন? তো যারা বলে ধর্ম পরকালীন বিষয়, আচ্ছা ধর্ম তুমি পরকালে যায় পালন করবা, তো তুমি এই কালে কি করবা সেই কালে কি করবা? ধর্ম পরকালীন বিষয়, এটা কি তুমি ইহকালের সাথে মিলাতে যেও না। আচ্ছা পাগলে কি না বলে, ছাগলে কি না খা? ওই ঢাকাতে মসজিদ ঢাকাতে স্লোগান দিছে, দেয়ালে স্লোগান দিছে, বন্ধু ধর্ম কি তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না। বন্ধু ধর্মকে তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না, মানে কি বুঝাতে চাইছ? কি মানে রাষ্ট্র ভিন্ন ধর্ম ভিন্ন না? আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম সেখানে। কি আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম কি সেখানে। রাষ্ট্রের সাথে ধর্ম কি মিলাতে চেও না, অর্থ কি বুঝাতে চাইছেন? হ্যাঁ, ধর্মকে আলাদা করবেন আর রাষ্ট্রকে আলাদা করবেন, জি না, এটা এই দেশে হবে না। এই স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না। বলেন এই স্বপ্ন কি এখানে বাস্তবায়িত হবে না? আচ্ছা যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করি, সূরা ফাতিহা একজন মুসলমানের উপরে প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। কতবার? আচ্ছা প্রধান উপদেষ্টার জন্য কয়বার পড়া লাগে? ওনার আব্বার জন্য কয়বার? ওনার আম্মার জন্য কয়বার? সেনা প্রধানের জন্য কয়বার? ডিসি সাহেবের জন্য কয়বার? সচিবের জন্য কয়বার? সচিবের বিবির জন্য কয়বার? সচিবের আব্বার জন্য কয়বার? সচিবের আম্মার জন্য কয়বার? গতকালকে কয়বার? এর আগের দিন কয়বার? আগামীকালকে কয়বার? আগামী দিনের পরের দিন কয়বার? মৌতের দিন কয়বার? বিয়ের দিন কয়বার? আব্বার জানাজার দিন কয়বার? এবার বলেন তো আমার সোনার বাংলা আমাকে পড়তে হয় প্রতিদিন কতবার? হ্যাঁ, যেমন আরেকটা গান বলেন, আরেকটা গান, একটা গানের একটা কলি কেউ একটা কও না, পারা না মনে কয়জন? এটা ডেলি কয়বার কইতে হয়? এক বছরে কয়বার কওয়া লাগে বলেন না? হ্যাঁ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আচ্ছা কয়বার কওয়া লাগে? আচ্ছা এবার বলেন তো, যেটা জীবনে একবারও কওয়া লাগে না সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? বুঝতে পারলাম না। আর যেটা জীবনে 32 বার প্রতিদিন 32 বার বলতে হয় সেটার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া কতবার ফরজ? এবার বলেন তো দেখি, ধর্মের জন্য কোরআন কারীমের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি না? জরুরি না? কার জন্য জরুরি না? প্রধান উপদেষ্টার জন্য, সচিবের জন্য, উপসচিবের জন্য, ডিসির জন্য, এডিসির জন্য, টিউনের জন্য, ম্যাজিস্ট্রেটের জন্য, ফিওনের জন্য। এবার আমার সোনার বাংলা গাওয়া কতজনের জন্য কতবার জরুরি? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি? আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি? তাহলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন, আর ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ভুলে গেলেন কেন? কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন, আর প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? কোন প্রয়োজনে একটু বুঝান না আমাদেরকে। কি ভাই, গান কি রুহের খাবার না কোরআন রুহের খাবার? এবার রুহের খাবার ছাড়া জাতির কি অবস্থা হবে? জাতি মরা। বলেন জাতি কি? বলেন মরা। রুহের খাবার ছাড়া জাতি কি? বলেন মরা। তো মরা জাতি দিয়ে আপনি কি করবেন?
গান দিয়ে কি জাতিকে মরার উপরে খড়ের ঘা লাগাবেন নাকি জাতিকে উদ্ধার করবেন? আপনি এই মরা জাতিকে বাঁচাবার জন্য আপনাকে নিয়ে আসছে হায়ার কইরা, আপনি মরার উপরে খড়ের ঘা লাগালেন কেন? কি হয়? জাতির শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করার জন্য জাতির ছাত্র জনতা জান দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে আপনাকে নিয়ে আসছে জাতিকে মারার জন্য না জাতিকে বাঁচাবার জন্য? গান দিয়ে কি জাতি মরে না গান দিয়ে জাতি বাঁচে? কি হয়? গান দিয়ে জাতি মরে ধ্বংস হয় না জাতি রক্ষা হয়? গান কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য? আর কোরআন কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য? যদি প্রাইমারি স্কুলে কোরআনে কারীম শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয়, প্রতিটা বাচ্চাকে হালাল হারাম শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে দুর্নীতি শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে দুর্নীতির বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, প্রতিটা বাচ্চাকে মাদকের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, জুয়ার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, ছবি দেখার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয়, তাহলে এই বাচ্চাই তো হাই স্কুলে যাবে, এরাই তো পরে কলেজে যাবে, এরাই তো পরে ইউনিভার্সিটিতে যাবে, এরাই তো পরে দেশ চালাবে। আজকে প্রাইমারি স্কুলের বাচ্চাটাই তো আগামী 40 বছর পরে জাতির কর্ণধার। কথা ঠিক না ঠিক বলেন? এবার বলুন তো দেখি, তাহলে বুঝা গেছে মরা মরা মরা। কি বুঝা গেছে বলেন না? মরা, যারা আমরা বসাইছি মরা মরা। আপনাদের বিশ্বাস না হলেও মরা, আমারও ধরে লইয়া গেল মরা। কথা বুঝেন না? আয়না করে যদি আবারও নেয় তারপরেও তারা মরা, তারপরেও কি আমাদের ফাঁসি হয়ে গেলেও মরা। কারণ কোরআন ছাড়া যে এটা কি মরা, এটা কি এটা মরা, এটা আর মানুষ এক না, এটা মরা। এটা কি বলেন? মরা। এটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে না? শরীরের খাবার ছাড়া শরীর যদি মরে যেতে পারে, রুহের খাবার ছাড়া রুহ চিন্তা হবে কেন? বুঝেন না তো কথা? রুহের খাবার ছাড়া রুহ চিন্তা হবে কেন? এবার রুহের 1 নম্বর খাবার কি? কোরআন। বলেন রুহের 1 নম্বর খাবার কি? এবার কোরআনের 1 নম্বর তালিম ঈমান। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ো। একবার পড়বো তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার নবায়ন হবে, আবার পড়বা আবার নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কোরআনে কারীমের 2 নম্বর তালিম নামাজ। 2 নম্বর তালিম কি? কোরআন যদি খাবার হয় তাহলে খাবারের মধ্যে 1 নম্বরটা হলো ঈমান, এবার 2 নম্বরটা হলো ইসলাম। এবার ইসলামের 1ম নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ, ইসলামের 1ম নাম্বার কি? এবার বলেন নামাজ নাই যার, ইসলাম নাই তার। এবার ইসলাম নাই যার, তো তার ঈমান আর কদ্দুর আছে? কি হয়? হ্যাঁ, আমরা তাকে কাফের বলি না, মুহাদ্দিসিন একদম বাঁচায়া দিছে। এজন্য হ্যাঁ, আল্লাহ বুঝে, আমার ওজোর বুঝে না। প্রত্যেকে নিয়ত করেন মসজিদে এসেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমরা এখানে যতজন আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। নিয়ত 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 আস্তে আস্তে করতেছেন ইনশাআল্লাহ। আমনে নিয়ত। ফজলুল্লাহ ভাই, আর কার নাম লইতাম? আর কার নাম নিয়ত? জামাতে নামাজ, মসজিদে এসে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি জামাতে নামাজ নিশ্চিত করেন, তাকবীরুল্লাহ নিশ্চিত করেন, আর কোন ইবাদত যদি করার সুযোগ নাও হয় আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
কি হয় এ হুজুর আমি এটা কসম খাই করলে কি কোনো অসুবিধা হবনি? 1 কোটি বার কসম খাইলে অসুবিধা হতো না। জামাতে নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। কি পড়বেন? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে জামাতে নামাজ, এরপরে সবক কি? আয়াতুল কুরসি। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পরে সূরা ইখলাস, 3 বার পরে সূরা ফালাক, 3 বার পরে সূরা নাস, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি হয়? তোমার জন্য কি হয়ে গেল? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন 3 কুল যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হ্যাঁ রে, যদি এই মজলিসগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো? এই জাতির কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি তাবলীগ জামাত না হইতো জাতির কি অবস্থা হইতো? হ্যাঁ রে, যদি এই মাদ্রাসাগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো? বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরে পড়ব 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ব 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, মাগরিবে শোয়ার সময় একবার একবার একবার, ইনশাআল্লাহ। ঘড়ি ধরেন 10টা 28। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 28 শুরু করছি, এখন 29। কয় মিনিট? এবার বলেন সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, সূরা ফালাকের মধ্যে 5 আয়াত, সূরা নাসের মধ্যে 7 আয়াত, 17 আয়াত পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরে পরে একটা আয়াত পড়ে সেই জন্য আরবের একটা লাল ওটের মালিক হয়ে গেল। 3টা সূরা পড়তে 1 মিনিট লাগলো না, 17 আয়াত পড়া হয়ে গেল। তাহলে ফজরে কয়বার? 9 বার। ফজরে 3 বার 3 বার 3 বার, জোহরে কয়বার? একবার একবার একবার, আসরে কয়বার? মাগরিবে কয়বার? 3 বার 3 বার 3 বার, এশায় কয়বার? এবার সবগুলো যোগ করেন তো দেখি কত আয়াত হয়ে গেল। কি হয়? 17 3 17 কত? ফজরে হয়ে গেল 51 আয়াত। এবার যোগ জোহরে 17, যোগ আসরে 17, যোগ মাগরিবে 51, আবার এশায় 17, আবার ঘুমাবার সময় 17। কত আয়াত পড়া হইল? পড়বেন? পড়বেন? হ্যাঁ পড়বেন ইনশাআল্লাহ। এবার আরো একটা শক্ত কথা কই, শুধু সূরা ইখলাস একবার, মাসালান উদাহরণত একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়েও দাম বেশি। আপনি পারলে তারদিদ করেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনি পারলে ঠেকান, পারলে এর বিরুদ্ধে কোনো যুক্তি দেন।
এর বিরুদ্ধে কোনো দলিল দেন, আর না কোন হুজুর আমনে দলিল দেন। মাগো এবার বলুন তো দেখি, জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার, এগুলো হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। আর পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? সুবহানাল্লাহ। পুরস্কার দামি না কর্ম দামি? আবার কোন পুরস্কার দামি না কর্ম দামি? জান্নাতুল আরেকটা এক যুক্তি। এবার জান্নাতুল ফেরদাউস হলো মূল্য, এগুলো হলো দ্রব্য। এবার দ্রব্য উদ্দেশ্য হয় না মূল্য উদ্দেশ্য হয়? এবার এটা হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। এবার মূল্য দামি না দ্রব্য দামি? সুবহানাল্লাহ। একজনের কাছে ঘরে আলমারিতে 5 লাখ টাকার একটা ব্যাগ আছে, লেকিন ঘরে আজকে চাল নাই। হ্যাঁ, এবার 5 লাখ টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, করোনার কারণে ঘর থেকে বের হতে দিচ্ছে না, বাজারে দোকানপাট সব বন্ধ, চাল কিনা যাচ্ছে না। 5 লাখ টাকা দিয়ে চাল কি হবে? তাইলে বোঝা গেছে সূরা ইখলাস দামি। বুঝাইতে পারলাম না? কি দামি? আল্লাহ। এবার সূরা ইখলাস যদি পুরা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি হয়, এবার পুরা কোরআন কত দামি? হ্যাঁ, কবে পড়বেন? মওতের পরে। অ্যাকচুয়ালি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না, নিচে 1 মিনিট লাগছে। মাওলানা বয়ান করছে, আমি শুনছি, শেষ শব্দ তার এটা ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। এবার আরেক পুরস্কার, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এবার প্রশ্ন, পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি? ঘড়ি ধরেন, 10টা কত? আওয়াজ ছাড়া সবাই পড়বো এখন। মসজিদের হক আদায় করেন, জীবনের হক আদায় করেন। সুবহানাল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, চোখ বন্ধ, শুধু ঠোঁট নড়বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে পড়বেন না, তাড়াহুড়া করে পড়বেন। আগে কেমনে পড়তে না ইমানদারের সাথে কোন? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এগুলো হলো রুহের খাবার। এগুলো কি? আল্লাহ। খাবার দিয়ে যেমন দুধ দিয়ে, মুরগি দিয়ে, খাসি দিয়ে, গরু দিয়ে যেমন শরীরটা মোটা তাজা হয়, এগুলো দিয়ে রুহটা মোটা তাজা হয়। এগুলো দিয়ে কি তৈরি হয়? রুহটা কি হয়? মোটা তাজা হয়। রুহটা কি হয়? মোটা তাজা হয়। এবার শরীর যদি মোটা তাজা হয়, তাহলে দুশ্মনের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে লড়তে পারে। এবার রুহটা যদি মোটা তাজা হয়, শয়তানের বিরুদ্ধে লড়তে পারে। কি বলছি বলেন? শরীর মোটা তাজা হইলে, এবার রুহ মোটা তাজা হইলে, এবার আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি না কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? রুহ দুর্বল হয়ে গেছে। রুহ কি হয়ে গেছে বলেন? বাস্তব না বাস্তব? রুহ কি হয়ে গেছে? এবার রুহ সবল হয় কি দিয়া?
কোরআন দিয়া রূহ সবল হয়, রূহ সবল হয় কি দিয়া? নামাজ দিয়া রূহ সবল হয়, রূহ সবল হয় জিকির দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো দিয়ে রূহ কি হয়? সবল হয়। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, কোন মানুষ যদি এটা মাগরিব পড়ে আর ফজরের পরে পড়ে তা আল্লাহর নবী বলেন এই দিনে রাতে মরবে না, যদি মরে জান্নাতি। কে বলবে, কে পড়বে? হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। বলবো তো? দুইটা শব্দ এমন আছে মুখে বড় সহজ, আল্লাহ বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আচ্ছা, যারা আমরা দাওরা পড়ছি শেষ সবক পড়ছি কিনা বলেন? আচ্ছা, এখন যে আমরা ডেলি 100 বার পড়ি না, তো শেষ সবক কিনলে পড়ছি? বুঝতে পারলাম না তো। এখন যে আমরা এটা পড়ি না, তো আমরা শেষ সবক কিনলে পড়ছি, আমার একটু বুঝাই পৌঁছাই। হ্যাঁ বলেন, জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়বো তো? হ্যাঁ, আমার পঠিত আয়াত থেকে আমি অনেক দূরে চলে গেছি। ওই প্রসঙ্গ আলোচনা করতে শুরু করছিলাম। আমার পঠিত আয়াত ছিল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এটা পড়ার জন্যই আমি কথা শুরু করেছিলাম যে রব্বে করিম আমাদেরকে দুইয়ের বুনিয়াদে বানিয়েছে, নফসের বুনিয়াদে আর শরীরের বুনিয়াদে। তাহলে শরীরের কথা বললাম আর নফসের কথা বললাম, বলতে বলতে এখান পর্যন্ত চলে আসছি, আর শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। শুধু এদূর বুঝে নেন যে আমাদের নফসকে মানুষ করা লাগবে। বলেন, নফসকে কি করা লাগবে? এটাকে মানুষ করা লাগবে। জমিনে আগাছা কখন উঠে? মেহনত না করলে। বলেন, জমিনে আগাছা কখন উঠে? এবার নফস নষ্ট হয় কখন? মেহনত না করলে। বলেন, নফস নষ্ট হয় কখন? তাহলে নফসকে জমিনে গাছ উঠাইতে হলে কি করতে হয়? মেহনত করতে হয়। ফসল উঠাইতে মেহনত করতে হয়, আগাছাতে মেহনত লাগে না। ঠিক নফসকে দুরুস্ত করতে কি লাগে? মেহনত লাগে। আর নষ্ট করতে শুধু চায়ের দোকানে বসে থাকবেন মোবাইলটা নিয়ে, দেখবেন নফস নষ্ট হয়ে গেছে। নফস কি হয়ে গেছে? বলেন, নষ্ট হয়ে গেছে। নফস নষ্ট হইতে কোনো কি লাগে না? মেহনত লাগে না। নফস নষ্ট হইতে কি লাগে না? বলেন। আর নফস ঠিক করতে কি লাগে? মেহনত লাগে। কয় লাইনে মেহনত? ইলমের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাজকিয়ার লাইনে, জিহাদের লাইনে। এটা হলো নফসকে ঠিক করার মেহনত। নফসকে ঠিক করার কি? প্রত্যেকে নিয়ত করেন আল্লাহ রাস্তা কিছু সময় লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে কোনো ইসলামী মজলিসে যাবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, আমার মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস মাঝে মাঝে যাবেন। আমার মন চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? ভালো হইতো না? হইতো না? বলেন। প্রত্যেকটা মাদ্রাসা যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? হইতো না? হইতো না? বলেন। বলবেন যে অনেক খরচ। তো খরচ কি আমার আব্বা করবেনি? খরচ তো আল্লাহ করবে। কি বলেন? আব্বা দিলে থাকে না, বলেন। আল্লাহ দিলে যায় না। শুধু করবো অনেক খরচ। তো খরচ না করলে আইব কেমনে? কথা কয় না? হ্যাঁ, খরচ না করলে আইব কেমনে? এটা না হইলে ধীরে ধীরে ছাত্র বন্ধ হয়ে যাবে, টাকাও বন্ধ হয়ে যাবে। মজলিস করেন, মজলিস করেন, উম্মতের দিল ঠিক করার জন্য মজলিস করেন।
দিলে চাষ করতে হবে না, হবে না বলেন? মেহনত ছাড়া হবে না। আর মেহনত ছাড়া ছেড়ে দিলে কি, কতগুলো দোকান আপনাদের আশেপাশে, কত দোকানে কত মানুষ বসে থাকে, কাম না দেখে না বসে থাকে, মনে হয় বুঝেন না? আমরা কাজ দিতে পারি না, এই জন্য না বসে থাকি। যদি আমরা কাজ দিতাম, যেমন আজকে কি বসছে, আজকে এখানে বসছে না মাশাআল্লাহ। এই জন্য মাসে মাসে শাসি আলী মাদ্রাসাও যদি মাসে একবার ইসলামী মজলিস হইতো, কতটা সুন্দর হইতো। এখনো চালু করেন নাই না, মাসে একবার এখনো করেন নাই, তো ওই মাসে একবার চালু করা দরকার না? এই মাদ্রাসা তো মাসে একবার করা দরকার। হ্যাঁ, হুজুর হুজুর কই জানি, আমার হুজুর কই, হাফিজ মহসিন সাহেব দামাত বারাকাতুহু, আমার বড় মহাব্বতের মানুষ, বড় মুখলেস মানুষ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ 80 বছরের মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। মাশাআল্লাহ।